প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে অবতার শব্দটির সঙ্গে বিশেষভাবে পরিচিত। আজকে আমাদের আনফোল্ডিং ফিলোসফির আলোচনার বিষয় সেই অবতারবাদ বা ডক্ট্রিন অফ ইনকার্নেশন। সনাতন হিন্দু ধর্মের প্রচলিত যে বিশ্বাসগুলো রয়েছে সেই বিশ্বাসগুলোর মধ্যে অন্যতম একটি বিশ্বাস হলো এই অবতারবাদে বিশ্বাস। অবপূর্বক ত্রিধাতুর উত্তর ঘং প্রত্যয় যোগে এই অবতার শব্দটি সৃষ্টি হয়ে থাকে। অবতার এই শব্দটির ধাতুগত অর্থ হলো নিচে নামা বা অবতরণ। এদিক থেকে অবতারবাদের অর্থ হলো দেবতার, মানুষ ইত্যাদির মূর্তি গ্রহণ করে পৃথিবীতে আগমন ঘটায়। হিন্দু ধর্ম বিশ্বাস করে যে শ্রী ভগবান সৃষ্টিমণ্ডলের ঊর্ধ্বে অবস্থিত, তাঁর সেই অপ্রাকৃত নিত্যধাম থেকে জীবকে দিব্য প্রকৃতিতে উত্তোলনের জন্য কখনো কখনো নিচে সৃষ্টিমণ্ডলে নেমে আসেন। এটি হলো ঈশ্বরের মর্তে অবতরণ বা অবতারবাদ শব্দের অর্থ ও তাৎপর্য। অবতারবাদের উদ্দেশ্য সম্পর্কে গীতায় বলা হয়েছে যে যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, ঈশ্বর সেই সময়ে নিজেকে সৃষ্টি করেন এবং দেহ ধারণ করে মর্তভূমিতে আবির্ভূত হন। তাই গীতায় বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ অবতারবাদের উদ্দেশ্য হল দুষ্কৃতদের বিনাশ, সাধুদের পরিত্রাণ এবং ধর্ম সংস্থাপন। পৌরাণিক যুগে এই অবতারবাদের প্রচলন হয়েছিল। অনন্ত ঈশ্বর সাকার হন এবং স্বেচ্ছায় ক্ষুদ্র জীবের বা মানবের আধারে তিনি আবির্ভূত হন। এখন প্রশ্ন হতে পারে যে এতে কি ঈশ্বরের অসীমত্বের হানি ঘটে না? এর উত্তরে বলা যেতে পারে যে শ্রী ভগবানের অসীমত্ব জড়ের অসীমত্ব নয়, তা চৈতন্যের অসীমত্ব। কাজেই তিনি অসীম স্থূল আধারের ভেতরে অনায়াসে অবস্থান করতে পারেন। শ্রী ভগবান স্বেচ্ছায় নিজের অসীমত্বের হানি করে ক্ষুদ্র জীবের রূপ পরিগ্রহণ করেন, যাতে সমস্ত মানুষ ঈশ্বরের রহস্যের স্বরূপ কিছুটা অবগত হন এবং ঈশ্বরের সংস্পর্শে আসতে সমর্থ হন। হিন্দু ধর্মের ব্যাখ্যা অনুসারে অবতার মনুষ্য দেহধারী হলেও তিনি সাধারণ মানুষ নন, তিনি মায়া শক্তি বিশিষ্ট মানুষ। অবতারের স্থূল দেহ মায়ার দ্বারা সৃষ্ট। মনুষ্য দেহ ধারণের পরেও অবতারের ভেতরে এই দিব্য জ্ঞান থাকে যে তিনি এবং জগৎ কারণ ব্রহ্ম এক, এবং তার এই স্থূল দেহ ধারণ নিছক মায়াজনিত। অবতার হলেন শ্রী ভগবানের মূর্ত রূপ। মানুষের মতো অবতার কর্ম ফল ভোগের অধীন নয়, তিনি মায়ার কারণে ব্যতীত সুখ দুঃখ ভোগ করেন। স্থূল দেহ ধারণ করে শ্রী ভগবানের অবতার রূপে আবির্ভাব তার একটি লীলা মাত্র। লীলার অর্থ বিনা প্রয়োজনে ক্রীড়া। এই লীলা অনিত্য, কেননা অবতার কাল পর্যন্ত স্থায়ী। পরমেশ্বরের অবতরণ বা শরীর মূলত তিন প্রকার। প্রথম হচ্ছে গুণাবতার, দ্বিতীয় হচ্ছে লীলাবতার এবং তৃতীয় হচ্ছে আদেশাবতার। পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা রূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও সংহার করে থাকেন। এই তিন দেবতায় সত্য রজ তম এই তিন গুণের এক একটির প্রাধান্য থাকায় তারা হলেন পরমেশ্বরের গুণের অবতার বা গুণাবতার। পৃথিবীতে মৎস্য কূর্ম প্রভৃতি স্থূল দেহধারী জীবের মূর্তিতে অবতীর্ণ হয়ে পরমেশ্বরের প্রকট লীলা, এই লীলাই হচ্ছে লীলাবতার। এবং শ্রী শঙ্কর, শ্রী চৈতন্য প্রমুখ পরমেশ্বরের
জ্ঞানাদি শক্তির দ্বারা আবিষ্ট মহাপুরুষেরা হলেন পরমেশ্বরের আদেশাবতার। হিন্দু ধর্ম অনুসারে সৃষ্টি স্থিতি সংহার রূপ অপ্রকট লীলার মধ্যে স্থিতি লীলার দেবতা হলেন শ্রী বিষ্ণু। ব্রহ্মাণ্ডের স্থিতি বা সংরক্ষণের জন্য কখনো কখনো বিষ্ণুকে পৃথিবীতে অবতীর্ণ হয়ে একটি লীলা সম্পাদন করতে হয়। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি হল বিষ্ণুর 10টি অবতার। বিষ্ণুর এই 10 অবতার সম্বন্ধে পুরাণে নানা কাহিনী বর্ণিত রয়েছে। এই 10 অবতারের মধ্যে শ্রীরাম এবং বুদ্ধ হলেন ঐতিহাসিক পুরুষ, কিন্তু মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন এবং পরশুরাম কিন্তু ঐতিহাসিক নয়। ভগবান শ্রীকৃষ্ণ এই 10 অবতারের অন্তর্ভুক্ত না হলেও হিন্দুরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের অসীম শ্রদ্ধা ভক্তি নিবেদন করেছেন। শ্রীকৃষ্ণ হলেন অবতারী, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। 10টি আকৃতি ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ। মানবেতর নিকৃষ্ট জীবের আধারে শ্রী ভগবানের আবির্ভাব অনেককে ব্যথিত করে, কিন্তু তাদের জানা উচিত যে শ্রী ভগবান সর্বভূতে অধিষ্ঠান করেন। নিকৃষ্ট জীবের মধ্যেও যেমন তিনি রয়েছেন, তিনি লীলাবশত সেই সব জীবের মায়িক দেহ ধারণ করতে পারেন। বিষ্ণুর অবতার ছাড়াও শিবের ও দেবী ভগবতীর অবতার প্রসঙ্গেও হিন্দু শাস্ত্রে আমরা পাই। শিব হলেন সংহারের দেবতা। ভক্তের প্রতি তিনি কৃপাবশত তিনি প্রকট মূর্তি ধারণ করেন, যেমন অর্জুনকে কিরাত রূপে তিনি দর্শন দিয়েছিলেন। বিভিন্ন সময়ে দেবী শ্রী ভগবতীর আবির্ভাবের বা অবতরণের বিষয়ে শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত হয়েছে। দেব শক্তি ও অসুর শক্তির দ্বন্দ্বে যখন অসুর শক্তি প্রবল হয়ে ওঠে, তখন মহাশক্তিরূপা দেবী শ্রী ভগবতী স্বয়ং অবতীর্ণ হয়ে আসুরিক শক্তিকে দমন করেন। শ্রী ভগবতী হলেন মহালক্ষ্মী। মা সরস্বতী রূপে অবতীর্ণ হয়ে মধু কৈটভ ইত্যাদি অসুরদের তিনি নিপাত করেছিলেন। অবতারবাদ সম্পর্কে হিন্দুরা খুবই উদার মনোভাবাপন্ন। অবতারবাদের সম্ভাবনায় বিশ্বাস করার ফলে তারা অবতারের আকার, সংখ্যা এবং ব্যক্তিত্ব নিয়ে হিন্দু ধর্মের লোকেদের মধ্যে খুব বেশি চিন্তা ভাবনা লক্ষ্য করা যায় না। একজন ধর্মপ্রবণ খ্রিস্টান বিশ্বাস করেন যে ঈশ্বর যিশুর মধ্য দিয়ে একবারই অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু হিন্দুরা কিন্তু একাধিক অবতারে বিশ্বাসী। যিশু, বুদ্ধ কাউকেই অবতার হিসাবে গ্রহণ করতে তাদের কোনো বাধা নেই। তারা মনে করেন যে সমস্ত ধর্মের মধ্যে প্রয়োজন অন্য ধর্মের প্রতিও সমান শ্রদ্ধা এবং সহনশীলতার মনোভাব প্রদর্শন করা, কারণ হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সমস্ত ধর্মের মূল গিয়ে সেই একই সত্যের গন্তব্যে মিলিত হয়ে থাকে। আজকের এপিসোডে আমরা তোমাদের জন্য আলোচনা করলাম একটি অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অবতারবাদ, ডক্ট্রিন অফ ইনকার্নেশন। মনোযোগ সহকারে বারংবার দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো অবতারবাদ সম্পর্কে আমাদের এই যে আলোচনা আমরা এখানেই শেষ করছি।